শুভ সকাল, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সাথে আজকে কিন্তু আছে রথযাত্রা। জয় জগন্নাথ, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল থেকে আজকে অনেক কাজ, এই যে ঠাকুরের থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, এখন পুজো করব। পুজো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে সকাল 9:10। বৃহস্পতিবার না, একটু দেরি হয়। তো আজ হচ্ছে রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ভালোবাসা। বিকেলবেলা যাবো রথ দেখতে, যদি বৃষ্টি না থাকে। সকাল থেকে তো বৃষ্টি ছিল। 9:30 বাজতে চলছে, এদিকে খিদে পেয়ে গেছে, তখন সোনুবাবুকে বললাম একটু চা করো, চা খেয়ে তারপর রান্নাবান্না করবো। বাজে হচ্ছে সকাল 11:30, রান্নাবান্না কমপ্লিট। আমি তো রান্না করছিলাম, আর সোনুর তো আজকে স্কুল বন্ধ। সোনু দিকে যা করছিল তোমাদেরকে চলো দেখাই। উর্ফি উর্ফি, এই দেখো নিউ উর্ফি। দেখছো ট্যালেন্ট কত সোনুর। চশমা বানিয়েছে, চশমা। ওই দেখো আবার হয়ে গেল বেল। ওরে একটা বেল দেখলে কত কিছু জানি শোনো। এখন শোনকে স্নান করিয়ে দেবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম। এদিকে মা ফোন করে বললো স্কনে যাবে, আর এদিকে সোনুকে তো রেডি করে দিয়েছি, মানে ড্রেসটা পরিয়েছি। আর এখন আমি আগে রেডি হই, তারপরে সোনুকে টিপ টিপ করিয়ে দেবো। কিন্তু তাড়াহুড়ো এখন করছি, কি আর বলবো, আগের থেকে বলে না হঠাৎ করে প্ল্যান। তো তাড়াতাড়ি রেডি হই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো আমি আর সোনু এখানে রেডি। এখন আমরা যাবো আগে ওই বাড়িতে, তারপর ওখান থেকে যাবো স্কনে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো সোনু গোপী ড্রেস পরেছি, গোপী ড্রেস আমিও পরতাম সেম টু সেম, কিন্তু আমি করলেও কে সামলাবে। তো চলো যাই। টোটোতে উঠে পড়েছি। যাবো না, আমি তুষার যেখানে খেয়ে গেলে যাবো। যাও তোমরা। সবাই সামনে এই জায়গাটায় এত ভিড় ছিল, আর এত মানে ঠেলা ঠেলি, বাপরে
বাপরে বাপ এত জাম, সত্যি সে ধারণার বাইরে। আর এখানটায় আমি পুরো একদম চাপা পড়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে আমার শুধু মনে হয়েছিল সোনু কোথায়, কারণ আর সোনু আর মা ছিল এক জায়গায় আর আমি ওদেরকে হারিয়ে ফেলেছি। মানে লোকের ঠেলাঠেলিতে আমি কোথায় থেকে কোথায় সরে গিয়েছিলাম কি আর বলবো। আমার যে ওড়নাটা সেটা সেফটি পিন দিয়ে লাগানো ছিল, সেটা সেফটি পিন খুলে ওড়না চলে গিয়েছিল। তারপরে লাস্টে একটুখানি দেখে সেটা ধরে টেনে নিয়েছি। দু হাতে দুটো ব্যাগ ছিল, একটা আমার একটা মায়ের, আবার হাতে ফোন ছিল। এইসব নিয়ে আমি লাস্টে পেছন দিকে চলে এসেছি আর এসেই শুধু সোনুকে আর মাকে খুঁজছিলাম, কারণ আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে দুটো বাচ্চা একদম অসুস্থ হয়ে গেছে, এতটা ভিড়। তারপরে আমি পিছন দিকে চলে এসেছি, এখানটায় এসে দাঁড়িয়ে উপরে উঠেছি, উপর থেকে খালি দেখছিলাম যে কোথায় সোনু আর মা আছে। কারণ না কি বলবো, আমি মানে বুঝতে পারছিলাম না যে আমারই ওরকম অবস্থা হয় তাহলে সোনু যে কেমন আছে। আমি এই চিন্তায় আরও আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই সোনুকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা তিনজন একই জায়গায় ছিলাম, কিন্তু ওরা দুজন যে কোথায় হারিয়ে গেছে। এবার ফোনে করতে পারবো না, কারণ মার ফোন তো আমার কাছে রাখা আছে। তবে একটা দিকে ঠিক আছে যে মায়ের কাছে শুধু সোনু ছিল, কোনো ব্যাগ ট্যাগ ছিল না, তাহলে মাও সত্যি কোনটা রেখে কোনটা সামলাতে বুঝতে পারতো না। যে আমার কাছে দুটো ব্যাগ ছিল, ফোন ছিল, এটা নিয়ে আমি মানে অস্থির হয়ে গিয়েছিলাম। এত ভিড়, মানে হাজার হাজার লোকের ভিড় হয়েছিল। আর ইসকনে এর আগেও আমরা এসেছি, কিন্তু এই যে রথ বের হওয়াটা কোনোদিনও দেখতে পাইনি, এবার প্রথম দেখতে পারছি আর কি। আর প্রথমে যে একজন মহারাজকে নিয়ে যায় তাকে আমি ছুঁয়েছি, তারপরে রথগুলো নিয়ে যায় সেগুলো আমি দূর থেকেই দেখেছি, কারণ আমি ওই অসুস্থ মানে এত অসুস্থ টাইপের হয়ে গেছিলাম, আমি সরে গিয়েছি, এখানে ফ্যান নিচে দাঁড়িয়ে আছি। আর শুধু মানে চিন্তা হচ্ছিলো যে সোনু কোথায়, ওকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছিলো, কারণ আমার চোখের সামনে কয়েকটা বাচ্চা এমন মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো, মানে কি বলবো। আর এতটা যে ভিড় হয় সত্যি আমার আগে জানা ছিল না, না হলে আমি এত ভিড়ের মধ্যে আসতামই না, পরেই আসতাম। তারপরে এই যে এখানে হচ্ছে মানে বক্সগুলো নিয়ে যায়, আর তারপরে দুটো রথ যেহেতু বেরিয়ে গেছে অনেকটা মানে ফাঁকা হয়ে যায়, তখন আমি শুধু মানে খুঁজছিলাম সোনুকে। তো আমি কিন্তু ক্যামেরা দিয়েও খুঁজছি, মানে ক্যামেরাতে ভিডিও করছিলাম দূর থেকে উঁচু করে, যাতে সোনুকে দেখতে পাওয়া যায়। তারপরে কিন্তু শেষ মুহূর্তে আমি আমার চোখে মানে চোখ দিয়ে খুঁজে পাইনি, কিন্তু ক্যামেরাতে যখন আমি তাকিয়েছি ক্যামেরার দিকে উঁচু করে, তখন দেখলাম যে সোনুকে। আর সোনু তখন দেখি মায়ের একদম ঘাড়ে উঠে আছে, মানে সোনুকে মা হচ্ছে ঘাড়ে নিয়েছে, আর ওখান থেকে সোনু হচ্ছে জয় জগন্নাথ বলে গান করছে, নাচ করছে। ওটা দেখে আমি সোনুকে বুঝতে পেরেছি ওই যে সোনু, তাহলে সোনু সুস্থ আছে, যেহেতু মা ওকে উঁচু করে ধরেছিল। তারপরে আমি সেখানে যাই, ওই দেখো বাচ্চা মেয়েটা হলুদ ড্রেস পরে, তার আগে ওই যে সোনু লাল ড্রেস পরে ছেলেগুলো যে নাচ করছে ওখানটায়। সত্যি তারপরে একটু আমি মনে শান্তি পাই যে না, আমার মেয়েটা সুস্থই আছে, কারণ চোখের সামনে কতজনকে অসুস্থ হতে দেখেছি, তো আমার খুব ভয় লাগছিলো। আর দেখেই আমি মানে সোনুর কথা মনে পড়ে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, একদম অস্থির হয়ে গেছিলাম ঘেমে ঘুমে, জানো এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপরে যখন এই সোনুকে দেখতে পারি তখন না, আমার মেয়েটা ঠিক আছে। আমিও তারপরে যে এখান থেকে ওখানে যাচ্ছিলাম সোনুদের কাছে, তারপরে গিয়ে শুনি যে সোনু আবার রথও ধরেছে, দড়িও ধরেছে। আমি তো ভয়ের চোটে কিছু ধরতেই পারিনি, কেননা সোনুর চিন্তাতে। তারপরে যে আমি এখানে আসি, তারপরে মা বললো যে আমরা ধরেছিলাম, আর হচ্ছে এবার আমি আর দেখি একটা রথ আছে, এটা তাহলে আমাকে ধরতেই হবে, যেহেতু মাকে আর সোনুকেও পেয়ে গেছি। এখন একদম নিশ্চিন্তা হয়ে গেছি, না সোনু ঠিক আছে আমার। আর দেখো কি সুন্দর করে সোনু মায়ের কোলে উঠে নাচ করছিল, এটা দেখে আমার শরীরটা একটু ভালো হয়েছে। তারপরে আমিও সাহস করে এগিয়ে যাই, আর এখানে এত ভিড়, এত পুলিশ, কি বলবো, লাস্ট পর্যন্ত আমি ভিড়টির করে সবাইকে ঠেলে ঠুলে আমি চলে যাই, আর হচ্ছে রথের দড়ি ধরতে পারি। তবে সেটা হয়তো ভিডিও হয়নি, অনেক ভিড় ছিল না, এর জন্য। যাই হোক, মানে সত্যি এত ভিড়, নিজের চোখের সামনে দেখলাম যে ভিড়ের মধ্যে মানুষ কীরকমভাবে অসুস্থ হয়ে যায়। আর শুধু ভাবছিলাম যে আমাদের ইসকনেই এত ভিড়, তাহলে পুরীতে কী অবস্থা ভগবান। তো যাই হোক, এরপরে দেখো মন্দিরের এখানটাও ফাঁকা হয়ে গেছে অনেকটা, তখন কিন্তু এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখন আমরা মন্দিরের এখানে এসে দেখি মন্দিরের গেট তো বন্ধ, কারণ দুপুরবেলা পুজো হয়েছে, বন্ধ করা আছে, বিশ্রাম নিচ্ছে ঠাকুর। আর এখন এদিকে দেখো ওই অনুষ্ঠান হয়েছিল, অনেক প্রোগ্রাম হয়েছে, আমরা দেরি করে এসেছি বলে ওগুলো কিছু দেখতে পারিনি। তো এখানে ফটো তুলছিলাম, আর সোনু তো আমার কাছে থাকে না, শুধু সোনু ওর দিদনের পেছনে থাকে। বলি সোনু একটু দাঁড়া, একটু ঘোর, সুন্দর করে ফটো ভিডিও তুলি, মেয়ে আমার কথাই শোনে না। তারপরে কিন্তু দেখো মন্দিরের গেটও খুলে দেয়, আর এক এক করে কি ভিড় হচ্ছিল। আর এখানে এসে আমি সোনুকে আর মাকে আবার হারিয়ে ফেলেছি, মানে কি বলবো, আজকে শুধু মাকে আর সোনুকে আমি হারিয়েই ফেলেছি। বাড়ির থেকে যেটা ভেবেছিলাম, দেখো তোমাদেরকে না হারিয়ে ফেলি তো ফোনটা নিয়ে যাও, তো মা তো প্রথমে ফোন নিতে চাচ্ছিল না, বাড়িতে রেখে আসতে চেয়েছিল। তারপরে ওটা বলার পরে মা ফোন এনেছে, কিন্তু প্রথমে ফোনটা আমার কাছে
গেছিলো। পরে মায়ের ব্যাগ আমি মাকে দিয়েছি, যে হারিয়ে গেলে ফোন করে খুঁজে তো পাবো। তারপরে মাকে দিয়েছি ব্যাগটা ঠিকই, কিন্তু এখানে এসে আমি আবার খুঁজছি মা আর সোনু কোথায়, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি আবার এদিকে ঠাকুর দেখে একদম সামনে চলে যাই, বলি যে দেখা হলে তো ভালো, না হলে আমি ফাঁকা হলে একটু ফোন করব, যেহেতু মায়ের কাছে ফোন আছে। তারপরে এই যে এখন আমি সামনের দিকে যাচ্ছিলাম, কারণ আজকে হচ্ছে মন্দিরের সামনে গিয়ে ফটো তুলতে দিচ্ছিল, অন্য টাইম তো দেয় না। তো এই জন্য একটু ভালো মতো মন্দিরের সামনে আমি দেখতে যাই ঠাকুরগুলোকে, এত সুন্দর করে সাজিয়েছিল, মানে কি বলবো। আর দেখো ভিড়টা শুধু দেখো, বাপরে ভিড় সত্যি বলার বাইরে। তা দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। এক পাশে হচ্ছে বৃন্দাবন আর এক পাশে হচ্ছে নবদ্বীপ, মানে বৃন্দাবনের রাধাকৃষ্ণ প্রেম মন্দির, আর এদিকে হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু। তো তোমরা কে কে নবদ্বীপ গিয়েছিলে, জন্মস্থান দেখেছো? আমি কিন্তু সমস্ত কিছু দেখেছি, সেটা হচ্ছে এই 1 বছরের বেশি হয়ে গেছে। সত্যি নবদ্বীপের জায়গাটা দারুণ সুন্দর, যেখানে মহাপ্রভুর জন্মস্থান, অনেক কিছু দেখার মতো আছে। যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবে, সত্যি দারুণ সুন্দর জায়গা নবদ্বীপটা। এত মানে মন্দির, এত মানে প্রতিমা আছে, সত্যি দারুণ মানে দারুণ। আমি একটু বাইরে এসেছিলাম, এসে দেখি বাপরে মাঠের মধ্যে প্রচণ্ড ভিড়। আর অন্যান্য দিন তো মাঠের ওইখানটায় ভিডিও টিডিও করতে দেয় না, আজকে তো সব মানে কি দিচ্ছে। এর জন্য দেখো মেয়েগুলো সেজে গুজে পুরো ভিডিও করছে। তবে এত ভিডিও করা দেখে উপর থেকে পুলিশগুলো বলছে ওখান থেকে বেরিয়ে যাও। আর যেগুলো আমি শুনি প্রচণ্ড হাসিই পাচ্ছিল। তারপরে আমি এখন যাচ্ছিলাম যে বাইরের দোকানে আর কি জলের বোতল আনতে, ভেতরে সমস্ত জল শেষ হয়ে গেছে। আর এইখানে এসে হচ্ছে সোনুকে একটু খাওয়ালাম চিপস, মানে ভেতরে নিয়ে এসেছিলাম। তারপরে খাওয়ানোর পরে সোনুকে বললাম চলো হাত মুখ ধুয়ে আসি, তো হাত মুখ ধুতে এসেছিলাম। এখন এই যে এখানে মন্দিরে হচ্ছে ঠাকুরকে আবার সন্ধ্যা আরতি হবে, ঠাকুরকে পুজো দিল আর কি। তো এখন যে তুলসী পুজো করছে, তারপরে এখানে কীর্তন হচ্ছিল আর সবাই নাচ করছিল। সবাই বলতে বেশিরভাগ তো আজকে রথ নিয়ে বেরিয়ে গেছে, এখানে যারা রোজ দিন আর কি নাচ টাচ করে, তো সেরকম তারা ছিল না, কিন্তু এই যারা আর কি গিয়েছিল দেখতে তারা আর কি নাচ করে। তবে অন্য দিনের তুলনায় আজকে একটু নাচের লোক কম ছিল, সেখানে হচ্ছে মা, সোনু আরও কয়েকজন করেছিল। কিন্তু মানে এটা উল্টো রথের দিন বা অন্য আরতির দিন কিন্তু আরও বেশি এখানটায় নাচ গান হয়। আর আজকে কীর্তন করতেও মানে এখানটায় লোক কম ছিল, কারণ তারা সবাই তো রথ নিয়ে গেছে। আর দেখো এখন সবাই অপেক্ষা করছে কখন পর্দাটা সরিয়ে দেবে। আরতি শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে আবার ভিড় হয়ে যাবে লোক বেরোনোর। তো আমি, সোনু আর মা এখন তাই বলছি তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, পরে আর বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে। আর বাইরে বেরিয়ে দেখি বাপরে এখনও প্রচণ্ড ভিড়, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। এখন আমরা বসেছি খেতে, আর এখানে দেখি আমাদের বাড়ির পাশে থেকে কাকিরাও এসেছে মন্দিরে ঘুরতে, তবে ওরা একটু আগে এলো। আর আমরা তো এখন যাব, আমরা এসেছি সেই দুপুর 2টো কি 1টার দিকে, আর এখন বাজে প্রায় রাত 8:30। তো ফেরার পথে দেখছিলাম এখানে মেলা, আর এখানে প্রচণ্ড দেখো ভিড় হচ্ছে ধীরে ধীরে। যাওয়ার সময়ও দেখেছিলাম, তবে তখন লাইটিং ফাইটিং ছিল না, শুধু সব কিছু দেখেছিলাম। আর এখন লাইট দেওয়াতে বেশি ভালো লাগছে। শোনো বলে কি চলো না মা এখানেও যেতে, ভাবো দুপুর 1টা কি 2টোর দিকে আমরা মন্দিরে এসেছি, সেখান থেকে এখন 8:30 বাজে, ওর এখনও কত দেখার শখ। এখন বাজে রাত 9টা, এইমাত্র বাড়িতে এলাম, এখন থেকে যাবো ওই বাড়িতে। আমাদের অবস্থা পুরো শেষ, আজকে আমরা একটুকের জন্য বেঁচে গেছি, আমরা চাপা পড়ে যেতাম আজকে। আমি আর হচ্ছে সোনু আলাদা হয়ে গেছিলাম, মানে সোনু আর মা ছিল এক জায়গায় আর আমি ছিলাম আলাদা জায়গায়। আমি না অস্থির হয়ে গেছি, আমার সোনুটা যে কই আছে, আমারই যে অবস্থা, চাপা মানে খেতে খেতে বেঁচে গেছি, না জানি এই দুটার কি অবস্থা। তো এদের চিন্তায় আমি একদম এখন যাবো বাড়িতে।